আমি আরেকটা আপডেট দিয়ে যাই, এটি একটি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট ফর লন্ডনের যেসব পেনাল্টি ফেয়ার দিয়ে থাকে, সেই পেনাল্টি ফেয়ার সম্পর্কে আমি একটু আলোচনা করব যে এই পেনাল্টি ফেয়ারগুলো কি ক্রিমিনাল অফেন্স হিসাবে মূলত কোনো রকমের সমস্যা হবে কিনা যদি কেউ লিভ টু রিমেইন কিংবা সেটেলমেন্ট কিংবা ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করে থাকে। তো রিসেন্টলি এই যে পেনাল্টি ফেয়ার বলতে আসলে কি বোঝায়? ট্রান্সপোর্ট ফর লন্ডনের যেসব ট্রান্সপোর্টগুলো আছে, যেমন বাস, যেমন আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড, এগুলোতে যদি কেউ টিকিট ডজিং করে থাকে কিংবা ফেয়ার ডজিং করে থাকে এবং যদি ফেয়ার ইভিশন করার চেষ্টা করে থাকে, তখন যদি তারা ধরা পড়ে চেকারদের কাছে, তখন তাদেরকে একটি পেনাল্টি দেয়া হয়। সেটার নাম হচ্ছে ফেয়ার ফেয়ার পেনাল্টি ফেয়ার্স বলা হয়ে থাকে। তো সেই পেনাল্টি ফেয়ার্সটা মূলত কয়েকভাবে দেয়া হয়ে থাকে। প্রথম হচ্ছে যে ইনস্ট্যান্টলি তাদেরকে তার নাম, অ্যাড্রেস নিয়ে তাকে একটি নোটিশ দিয়ে দেয়া হয় এবং বলা হয় যে তাকে এই অ্যামাউন্টটা অ্যা অ্যা একটা নির্দিষ্ট টাইমের ভিতর তাদেরকে পে করতে হবে। তখন তারা ওইটা যদি পে করে দেয়, তাহলে এটা কিন্তু আর কোনো সমস্যা নাই। এটি কিন্তু ভবিষ্যতে এটা ক্রিমিনাল অফেন্স হিসাবে এটা কোনো লিস্টেড হবে না কিংবা কোনো ক্রেডিট স্কোরে কোনো সমস্যা হবে না এবং ভবিষ্যতে যেকোনো এক্সটেনশন অ্যাপ্লিকেশন কিংবা সেটেলমেন্ট কিংবা ন্যাচারালাইজেশন এর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার দেখালো যে তার ডিটেইলস নিয়ে এনেছে এবং পরে দেখালো যে কোর্ট থেকে চিঠি আসছে। তখন তাকে বলা হচ্ছে যে এটা সে গিল্টি প্লিড করবে নাকি নন গিল্টি প্লিড করবে। তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। এখানে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে যে যদি গিল্টি প্লিডিং অ্যা না করে কেউ যদি চ্যালেঞ্জ করে এবং কোর্টে যাওয়ার পরে যদি সেটা আপনার আম আ অর্ডার হয়, জাজমেন্ট হয়ে যায় তার বিপক্ষে যে না তাকে এইটা পে করতেই হবে। তখন কিন্তু এটা ক্রিমিনাল অফেন্স হিসাবে কিন্তু আম লিস্টেড হয়ে গেল। অতএব ভবিষ্যতে যদি কোনো এক্সটেনশন অ্যাপ্লিকেশন হয়, সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন হয়, ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন এ তখন কিন্তু এটা সিরিয়াসলি কিন্তু প্রবলেম হতে পারে। তো আ আর যদি দেখা যায় যে আপনি গিল্টি প্লিডিং করেন, তখনও কিন্তু এটা প্রবলেম হতে পারে। যেরকম আমরা জানি ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন এর ক্ষেত্রে কিন্তু গুড ক্যারেক্টার ভেরি ওয়াইড একটা আ ব্যাপার। এখানে ওরা কোন ইস্যু নিয়ে আসে আপনি বলতে পারবেন না। তো সেক্ষেত্রেও কিন্তু যদি আপনি গিল্টি প্লিডিং করে থাকেন এবং ফাইনটা যদি দিয়ে দেন কোর্টে না যেয়ে, সেক্ষেত্রে হয়তো একটু লেস হবে কিংবা একটু সমস্যা কম হতে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকছে যে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসাবে কিন্তু পরিগণিত হতে পারে। অতএব আপনারা যারা এই ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত ভাবে হোক, এই ফেয়ার ডজিং কিংবা ফেয়ার এভিশন এর কোনো কিছুর ভিতর পড়বেন না। এখন আরেকটা এডভাইস আমি করে দেই, যখনই আপনারা এই ধরনের সিচুয়েশন এ পড়বেন, আপনারা গিল্টি প্লিডিং করুন কিংবা নন গিল্টি করুন কিংবা আপনাদের এভাবে ফাইন পেনাল্টি যদি দেয়া হয়, আপনারা যদি সরাসরি এগুলো পে করে থাকেন, যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনারা এগুলো ডিসক্লোজ করবেন। ডিসক্লোজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে ডিসক্লোজ করে মিটিগেশন দিলে হবে যে কেন এটা হলো? হয়তোবা এমন হতে পারে যে আপনার ওয়েস্টার কার্ড কাজ করেনি। তখন হয়তো চেকাররা আপনাকে ধরেছে এবং তারা মনে করেছে আপনি যে ফেয়ার ডজার কিংবা আপনি ফেয়ার এভিশন করছেন। এই ধরনের আপনার যদি কোনো কিছু ডিফেন্স থাকে, মিটিগেশন থাকে সেগুলো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন। কারণ এই লিভ টু এক্সটেনশন কিংবা সেটেলমেন্ট কিংবা আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন গুলোতে যে একটি সুইটেবিলিটি টেস্ট আছে যে কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা এবং কোনো ব্যাড ক্যারেক্টার ভিতরে পড়ে কিনা। সেই 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 কারণেই কিন্তু আপনি যদি অনেস্ট ওয়েতে যদি তাদেরকে ডিসক্লোজ করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক সময় সমস্যা হবে না। কিন্তু যদি আপনি ডিসক্লোজ না করেন, তখন কিন্তু এটা মিসরিপ্রেজেন্টেশন হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবে সেটা অ্যাকসেপ্ট করবে না। অতএব আমার অ্যাডভাইস হবে যে যখন ওয়েস্টার কার্ড আপনার ইউজ করলে কেয়ারফুল থাকবেন যে সবসময় যেন ব্যালেন্স থাকে এবং আপনারা এটা ইউজ করেন। কারণ কোনো সময় যে চেকার আছে তাদের হাতে ধরা না পড়েন। কারণ এই যে
যে ফাইন এটাও কিন্তু ইনক্রিজ হয়েছে। আগে 80 পাউন্ড ছিল, এখন 100 পাউন্ড হয়েছে এবং যে খুব দ্রুত যদি কেউ দিয়ে দেয় সেটা 40 পাউন্ড আগে ছিল, এখন 50 পাউন্ড হয়েছে। আর এই টিকিট এই ফেয়ার ডজিং এর কারণে প্রায় 40 মিলিয়ন পাউন্ড মূলত ট্রান্সপোর্ট ফর লন্ডন তারা আপনার এই মানি লস্ট করে থাকে। আর 3.5% মূলত এস্টিমেট করা হয়েছে যে টোটালের উপরে 3.5% এই যারা এই ফেয়ার ডজিং করে থাকে কিংবা ফেয়ার এভিশন করে থাকে। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.